শত্রু হওয়ার চেষ্টা করে, যে শত্রু হলেও তো মানুষের নজরে পড়বে, কিন্তু ভারত শত্রু মনে করে, আমরা তো মনে করি, আর সাধারণ মানুষকে তো নয়। তবে শত্রুতা না হলেও আমাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা আমরা চেষ্টা করি যে যতটা মেনটেন করা যায়, আর যতটা আমাদের অ্যাঙ্গেল থেকে মনে হবে ততটা করব। বাকি তাদের উপর ছেড়ে দিই, বাংলাদেশ যা বুঝবে তারা নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝে নেবে। এক্ষেত্রে বাংলাদেশের ভিতরকারই যারা সদস্য এই মুহূর্তে রয়েছে, যারা চেয়ারে আসীন, মানে এই উপদেষ্টা বা হ্যান ত্যান যারা রয়েছে, ইউনুস কাকু ভাইপো হ্যান ত্যান সব, তারা যে কাজটা করছে তাতে আলটিমেটলি আপনি বলুন তো, বাংলাদেশের কি শত্রুর দরকার আছে? ভারত, মায়ানমার, এই দুটো দেশই তো বাংলাদেশের একেবারে পার্শ্ববর্তী দেশ এবং বর্ডার শেয়ার করে। আর সাধারণত এটা লক্ষ্য করা যায় যে ইউনিভার্সাল যে পলিটিক্স রয়েছে বা আমাদের বিশ্ব রাজনীতি রয়েছে, তাতে সাধারণত ঝামেলা হয় পাশাপাশি দেশে। সেক্ষেত্রে ভারতের কোনোরকম কি দরকার পড়বে বাংলাদেশের কোনো ক্ষতি করা? কারণ বাংলাদেশের ক্ষতির জন্য বাংলাদেশের চেয়ারে আসে যে মানুষজন রয়েছে, তারা যা যা করছে তাতে ভারতের কোনো প্রয়োজনই নেই। এবার ধরুন, আমরা ধরুন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আছি, বাংলাদেশের ভালো চায়। এবার এমনও তো মানুষ আছে ভারতে যারা রয়েছে, তারা অনেকে হয়তো বাংলাদেশের ভালো চায় না, মায়ানমারে অনেকে ভালো চায় না, মায়ানমারে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কা ভালো চায় না। এই জায়গায় দাঁড়িয়ে তারা দাঁত কেলিয়ে হাসছে, বলছে তোর আমরা কি করবো, বাংলাদেশ তো নিজেরাই নিজেদের মানুষরাই তাদের মেরে রেখেছে। মানে এটা কি বলুন তো, বাংলাদেশের এই যে উপদেষ্টা ইউনুস কাকু ভাইপো এরা যেটা করছে, সেটা হচ্ছে মানে অনেকে গাছ নিয়ে এসে পেছনে ঢোকায়, বাংলাদেশের জন্য নিজেরা বাসটা তুলেছে, তোলার পরে মাটিতে ঢুকিয়েছে, ঢুকিয়ে সেটাকে দুতলা হয়েছে, নিজেরাই নিজেদের পেছন নিয়ে গিয়ে এর মধ্যে বসেছে। তারপর বলছে ভারত আমাদের পিছনে বাস দিয়েছে, মায়ানমার আমাদের পেছনে বাস দিয়েছে, শ্রীলঙ্কা আমাদের পেছনে বাস দিয়েছে, আমেরিকা আমাদের পেছনে বাস দিয়েছে। আসলে পাচ্ছে নিজেরাই বাস চাঁচাতোলা করে তার উপরে গিয়ে নিজেরাই চেপে বসেছে। এবার ব্যাপারটা আমি কথাটা বলছি, বিষয়টা হচ্ছে পাকিস্তান, এই পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশ নিজেকে স্বাধীন করলো। এই যে ভাষা আন্দোলন, 30 লক্ষ বাংলাদেশি মুক্তিযোদ্ধার মৃত্যু, যাদের রক্ত আজও বাংলাদেশের মাটির সাথে মিশে আছে, এই পাকিস্তানের সঙ্গে যে পিল দেখে, আর যাই হোক আমরা কিন্তু আমাদের কোনো, আরে জ্বলন কার সঙ্গে হবে আপনার বাংলাদেশের সঙ্গে, যদি ভারতের মতো প্যারালাল বা চীনের কথা বলুন, চীন আর বাংলাদেশের ওতপ্রোত একেবারে মানে গলায় গলায় পীড়িত হয়ে গেল, হ্যাঁ, তখন আমাদের হয়তো একটু সমস্যা হতে পারে। আমরা ভাববো চীন তো খুব বড় রাষ্ট্র, আবার বাংলাদেশে ঢুকে আমাদের ভারতের কি ক্ষতি না করে। সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে, চীনের সঙ্গে তো আমাদের ভারতের সম্পর্ক এখন মোটামুটি ভালোর পথে, বেশ ভালো হয়ে গেছে। ভালো মানে ওরা আসবে না, আমরা একটা সীমা ধার্য করে দিয়েছি, সেগুলো নিয়ে চলছে, আরো উন্নতি হবে, ওগুলো করে। কিন্তু পাকিস্তান নিজেরাই বিকাশ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে 3-4 মাস 5 মাস আগেও পাকিস্তানের যে ভিডিওগুলো দেখতাম, সেই ভিডিওতে পাকিস্তানের লোকজনই বলতো কি না, বাংলাদেশ কিন্তু আমাদের থেকে এগিয়ে গেছে, আমাদের থেকে আলাদা করে নিজেরা স্বাধীনে আমাদের থেকে এগিয়ে গেছে। মানুষের নজর কিছু কিছু মানুষের থাকে উচ্চ দিকে, কিছু কিছু থাকে নিম্ন দিকে। বাংলাদেশের যারা আছে উপদেষ্টা এই সমস্ত আছে, এদের নজর হচ্ছে নিম্ন দিকে। মানে আপনি তাদের সঙ্গে হাত মেলালে আপনার নজর থাকবে আপনি আপনার সঙ্গে প্যারালাল কিংবা উচ্চ মানুষের সঙ্গে হাত মেলাবেন, তবেই গিয়ে আপনি চেয়ানে চেয়ানে লড়বেন। আর না হলে উচ্চ মানুষের সঙ্গে হাত মেলালে তার থেকে অনেক কিছু উচ্চ শিক্ষা লাভ করবেন এবং জানতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে আসল সিস্টেম। কিন্তু বাংলাদেশের ব্যাপার হচ্ছে তারা তাদের নিম্ন শ্রেণীর লোকেদের সঙ্গে সবসময় থাকে। পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক নিম্ন শ্রেণী, অনেক নিম্ন শ্রেণী সব দিক থেকে। আরে বাবা, বাংলাদেশকে তো এখনো বাটি হাতে ভিক্ষা করতে হয়নি, পাকিস্তান তো বাটি হাতে ভিক্ষা করে বেড়ায়। এই পাকিস্তানের সঙ্গে ওতপ্রোত ভাবে বাংলাদেশ
আঠা, যে আঠা লাগিয়ে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত করোনা করতে পারে বা করছে। চট্টগ্রাম বন্দর দিকে কি চট্টগ্রাম, দেখুন চট্টগ্রাম নিয়ে আলোচনা করলে অনেক বড় রচনা হয়ে যাবে। রচনা শুধু নয়, রচনা বন্দ্যোপাধ্যায়, রচনা আরো অনেক কিছু, রচনা বেগম, অনেক কিছু হয়ে যাবে। কিন্তু এই যে চিটাগাংটি খুলে দিল পাকিস্তানের জাহাজ আসার জন্য, আজকে আপনি লিখে দিতে পারবেন যে একটা আসছে জাহাজ, দুটো আসছে জাহাজ, এরকম করতে করতে পরপর দু একটা জাহাজে পুরো কন্টেনার ভরে পাকিস্তানের গুপ্ত বাহিনী, জঙ্গি সেনা, তারা এসে বাংলাদেশে প্রবেশ করে যাবে না চট্টগ্রামে, আর সেখান থেকে বাংলাদেশে তাদের দখল নেওয়ার চেষ্টা করবে না, সেটাই তো চাইছে। আর আমরা এখানে হাসছি। আমরা এখানে হাসছি কেন? তার কারণ আমি আবারও বলছি, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য না, বাংলাদেশের এই সমস্ত কাঠঠোকরা পাখি যারা এখন শাসন নামক একখানা ফ্যাসিবাদী গভর্নমেন্ট চালাচ্ছে, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলছে, যারা ফ্যাসিবাদী একটা গভর্নমেন্ট চালাচ্ছে, তারা এটাই চায়। আমরা সেই সমস্ত লোকজনের জন্য হাসছি যারা ভারত বয়কট ডেকেছিল,